আগামী ঈদুল আজহার আগে যদি একটা ফতুয়া বোর্ড গঠন করে বলে যে আপনাদের এই গরু টরু জব করে পাড়ায় ধরাতে অনেক মানুষের সিংহের ঘুতা পায়ে লাঠি লেগে চোখ টোক ফাটে যায়, আপনাকে এত কষ্ট করা লাগবে না, এমনি ঢোকা ধরে গরু খাড়া করে থুয়া তরবারি লিয়ে নিয়ত কা ঘাড়ত মারে দিবেন, কুরবানি হয়ে যাবে। আচ্ছা গরু খাড়া করে থুয়ে ঠিক কাটিয়ে একটা ফকিন্নি যদি 10 কেজি গোস্ত 2000 টাকা দিয়ে কয় মা তুই এই গোস্ত এই টাকা দিয়ে তরকারি হাত টাট করে মশলা কিনে তুই খাইয়ে যা, ওই ফকিন্নি কবি তোর টাকা ছালাম তোর গোস্তর ছালাম, তোর এই বলি দেওয়া আমি খাবো না। কতক্ষণ একা? আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলা ছুরি দিয়েছিল কতদিন আগে? হ্যাঁ খবর পারবেন? 6500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম বিনা বাদানে ইসমাইলের গলা ছুরি চালাতে চালাতে হাফসাদা ফিকা মারিছে রাগ করে, কে গলা কাটলে তো ফোঁস করে সাউন্ড হবি। কুরবানি জব করেন না আপনারা? গলা কাটলে করে সাউন্ড হয় না? কিন্তু কেন সাউন্ড নাই, কিছু নাই, কাটে না, তোর চোখ বন্ধ অবস্থায় দেশে ফাইলে যা দেখে পাথর কাটে গেছে কিন্তু গলা কাটেনি। আল্লাহ দেখলো যে বাপনি তো সারার আব্বাস লয়, ইসমাইল জব করবি, আবার নিয়ে এসে আবার চালাচ্ছে। আল্লাহ জিব্রাইল বলে জিব্রাইল বোঝা হয়ে গেছে, যে খলিল 1 নাম্বার এটা বোঝা হয়ে গেছে ভাইবা, অতএব তুই বেহেশত থেকে দুম্বালিয়া দা ওই তরবারি নিচে শুয়েতে ইসমাইল কলত করে তুই দাঁড়া থাক। সুবহানাল্লাহ। আচ্ছা তখন দুম্বার কোনটি কাটিছে? এই যে গলা হাত দিছি তাও বলে পারলেন না, দুম্বার কোথায় জব হচ্ছিল? গলা, তাই না? আচ্ছা এখন পর্যন্ত আমরা কুরবানি মুগরি জব হালাল পশু কোথায় জব করি? তাহলে গলার জব করার এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আচ্ছা এখন যদি বাংলাদেশের প্রখ্যাত আলেম ওলামা 20 জন একটা কমিটি করে আগামী ঈদুল আজহার আগে যদি একটা ফতুয়া বোর্ড গঠন করে বলে যে আপনাদের এই গরু টরু জব করে পাড়ায় ধরাতে অনেক মানুষের সিংহের ঘুতা পায়ে লাঠি লেগে চোখ টোক ফাটে যায়, আপনাকে এত কষ্ট করা লাগবে না, এমনি ঢোকা ধরে গরু খাড়া করে থুয়া তরবারি লিয়ে নিয়ত কা ঘাড়ত মারে দিবেন, কুরবানি হয়ে যাবে। আচ্ছা গরু খাড়া করে থুয়ে ঠিক কাটিয়ে একটা ফকিন্নি যদি 10 কেজি গোস্ত 2000 টাকা দিয়ে কয় মা তুই এই গোস্ত এই টাকা দিয়ে তরকারি হাত টাট করে মশলা কিনে তুই খাইয়ে যা, ওই ফকিন্নি কবি তোর টাকা ছালাম তোর গোস্তর ছালাম, তোর এই বলি দেওয়া আমি খাবো না। কতক্ষণ একা? 6500 বছরের আগেকার সুন্নাত এখন আমরা গলার জব করেছি, কথা ঠিক কিনা? এরা যদি ফতুয়া দেয় আমরা শুনতে, তাহলে 6500 বছর আগেকার সুন্নাত গলার জব করতে আমরা রাজি, বিরুদ্ধে ফতুয়া দিলে তাক মারতে রাজি। আর মাত্র 1500 বছর আগে আল্লাহর নবী কাছে আমি 10 বছর কোরআন দিয়ে দেশ চালাচ্ছি, কে বুদ্ধি দিল কোরআন বাদ দিয়ে আরেকটা দেশ চালান? আর কথার আওয়াজ নেই, আওয়াজ ধীরে হলো গা, হয়তো এটাই ব্যারাম, কি এক নেই ব্যারাম। হুজুররা তো কথাই কয়নি, আমি দেখিচ্ছি তো, ওর কারণ ওনার মুতাল্লি কাছেই বসে আছে। কতক্ষণ কি কথা, কি কথা? কোন মসজিদের মুতাল্লি যদি এখানে বসে থাকেন, ইমাম সাহেবকে আগামী শুক্রবার যদি কেউ মুতাল্লি বলতে পারে হুজুর কোরআনে যা আছে হাদিসে যা আছে আপনি বোতাম খুলে দিয়ে বলবেন, যত যা হয় আমি দেখব, আপনার জন্য দ্বার উন্মুক্ত। এই মুতাল্লি ইমামের আগে জান্নাতে যাবে। এই মুতাল্লির কারণে প্রত্যেকটা মসজিদে, কমিটির কারণে প্রত্যেকটা মসজিদে ইমামগুলি কোণঠাসা হয়ে আসে। আওয়াজটা ধীরে হলো গে, ঠিক করলেন না গা? না আপনার সকলে মুতাল্লি? আল্লাহর কথা শুনে, রসুলের কথা শুনে যদি কেউ ঠিক বলে, সাথে সাথে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। এটা আল্লাহর জান্নাতের বাগান, কোন আলহামদুলিল্লাহ। তাহলে আসুন, ইমাম সাহেবের কতগুলো দায়িত্ব আমি যদি বলতে থাকি 4টা ফজর গুজরে যাবি, তাও বলা শেষ হবে না। আল্লাহু আকবার। এখন আসেন মুয়াজ্জিন। মুয়াজ্জিন শব্দের অর্থ হল আহ্বানকারী। আহ্বানকারী, এনার দায়িত্ব হচ্ছে খালি ডাকা, আর কমিটির দায়িত্ব হলো নামাজ কায়েমের ব্যাপারে বাড়ি বাড়ি যা ডাকা করা। কি একটা বেনামাজি নামাজ পড়ে না, তার বাড়ি যদি 25 জন কমিটির লোক যা বলে, ভাই তুমি তো আল্লাহর সব নিয়ামত খাও, যে তোমাকে তো জুম্মাত দেখি না, তুমি যদি মারা যাও তাহলে তোমাকে কোনো মাটির মধ্যে আমরা রাখতে পারবো না, তোমাকে উপরে থবো, দেখি গায়ের কে জানাজা করে। আর যদি জানাজা নিবার চাও, কবর শুবার চাও, তাহলে তুমি
জহরত যদি না যাও তাহলে তোমার বাড়িতে আমরা 23 জন লোক এসে ভাত খাবো। ওর স্ত্রী সাক্ষী দিতে এই কথা কমিটির লোক বলে, ওর বউ ঘুরতে তার এদিন কই যা তো তুই জুম্মার যা, আমি অত মানুষের ভাত পাক করে পারবো না। রে গাঁৱত লাখপতি কোটিপতি ওই রফিকুল হাজি, ওই আমার বিপ্লব মেম্বার, কত কোটিপতি লোক গাঁৱত বসবাস করে। এরা মানুষ কোরআনের ওই নামাজের জন্য ডাকবে না, কাকে ডাকবি? ওই গরিব মানুষের বেতন হাফিজিত পরে মুয়াজ্জিনি করে, ও কি দিয়ে পারছে দেওয়া তুই না গাঁৱত ডাকে মানুষ যাতে জুম্মাত আছে। কে এই বুদ্ধি তো কে দিছে? খবরদার, ডাকতে হবে ভিআইপি লোকদেরকে, কথা ঠিক কিনা? রসুল শাসন করলেন 12.5 লক্ষ বর্গ মাইল, আর উমার ফারুক তরবারি নিয়ে রসুল কতল করবে আছে, সেই মানুষ শাসন করলেন অর্ধেকটা পৃথিবী। তাহলে উমার ফারুকের কত হয়নি দাপটা ছিল? এর মানে কি দাপটা লোক আগে তুমি ইসলামের দাওয়াত দাও। ওই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা আয়াত নাযিল করছেন, সূরা তোহার ভেতরে আল্লাহ তাআলা বলছেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে দুনিয়ার মানুষ, তোমরা ভিআইপি পারসন যারা পৃথিবীতে শাসন চালায়, এদেরকে তুমি আগে দাওয়াত দাও। ধরে কোন আল্লাহু আকবার। আমরা দায়া ওই বীরগাঁর বাস স্ট্যান্ডের দাব বেছে না, নাম কি? হ্যাঁ, এনামুল। ও কি দাওয়াত দিচ্ছে? ওই সাদাকাতুল বারিক দাওয়াত দিচ্ছে, কথা কোনটা? আর দেখলে ভিআইপি লোক আছে এরকম দাওয়াত দিচ্ছে না। আরে 40 জন কল্যালা 500 জন ভ্যানাল আছে, একটা বিপ্লব যদি তৈরি করা হয়, ওই বিপ্লবের দ্বারা এই এলাকায় বিপ্লব সংঘটিত হবে। ধরে বল ঠিক কিনা? আমাদের দরকার এইরকম লোক, শাহিন ভাইয়ের মতো লোক, কথা ঠিক কিনা? এখানে জাইদুল ভাই আছে ফিটের দোকানদার, ওর দরকার, কথা কন? যারা ভিআইপি লোক আছে তার করে দরকার। ওর কি কাছে না দেয়, ওই কল্যালা মূল্য একটা পাও ধরিচ্ছে, চ ভাই জুম্মার চ। কে ভাই বেদার হচ্ছেন আপনারা? বেদার হলেন? তাহলে এই পদ্ধতি ইমাম নিজে বাঁচার জন্য মুক্তাদিরকে বুঝাতে হবে, কথা ঠিক কিনা? এখন আবার শুনুন, এখানে যত লোক আছেন একটা লোক হাত তুলে আমাকে দেখাতে হবে। আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের মাঠে 73 কাতার হবে আমার উম্মতের ভেতরে। কয় কাতার? তারই 72 কাতার জাহান্নামে যাবে, 1 কাতার জান্নাতে যাবে। একটা লোক আমার হাত তুলে দেখান যে অমুক মাসে অমুক দিন ইমাম সাহেবকে আমি বলেছি, হুজুর কোন কোন কাজ করলে, কি কাজ করলে ওই 1 কাতার জান্নাতে যাবে, সেই কাতারও থাকা যাবি, আপনি আনা বলেন তো। এমন কথা কে বলেছেন? হাত তুলে আমাকে দেখান তো, বাপের বেটা। কে মানা করছে না? আল্লাহ রাসূল বলছেন 1 নম্বর হলো আসসালাতু ফি ওয়াক্তিহা, ওয়াক্ত মতো, সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। আজান হলি যখন জামাতের টাইম আছে ওই সময় তারা নামাজ পড়বে, এটা হলো উত্তম আমল। সুবহানাল্লাহ। আমাদের দেশে আজান হলে মসজিদে কত % লোক হাজির হয় কোন তো? হ্যাঁ, তাহলে আপনি কি দিয়ে সমাজ ভালো হবে? তাহলে এটা তো আপনাকে ইমামকে বলতে হবে, ইমামকে বুঝাতে হবে। এখন আপনি ইমামকে যে বেতন দেন, ওই নিজের খায়া 6 টাকা বেতন দিয়ে কার কার বাড়ি ঘুরে ঘুরে এগুলো বুঝাবে। আবার ইমাম যদি শুক্রবারে খালি সময় পায়, মাত্র 22 মিনিট সময় পায় কিংবা আধা ঘন্টার সময় পায়, এর মধ্যে কি কবি? ইমামের বেতন নেই, কিন্তু ওই ইমাম যে মানুষের বিয়ে পড়াছে, ওর বেটা চাকরি পাচ্ছে, 1.5 লাখ টাকা বেতন পায়। ওর বাপের বিয়ে পড়াছে যে ইমাম, তাই পায় 500 টাকা বেতন। কথা একবারে কোন না গা? তাহলে আপনি বেতন না দিলে ওই কথা তো বলিষ্ঠ ভাবে খবর পারবে না। আর যদি ইমামের বেতন কম হয়, তাহলে ওনার স্ত্রী পর্দা থাকতে পারবে না। আপনি এটি ইমামতি করবেন, ওনার স্ত্রী বাকি নেওয়ার জন্য বাজারের দোকানের যা তেল চাবি, ওই বাগুন চাবি। তাহলে ইমাম এটি নামাজ পড়ছে ঘুমঘুর দিয়ে, আর ওর বউ যা বাজারের বাগুন কিনিচ্ছে। সোনার যায় নামাজ পড়লে নামাজ হবে না। আবার কয় খালি কয় ঠিকই বারে, তুই একটা ব্যাঠিক নাই। হুজুর কথা কোন টাকা? যে ইমাম সমাজের নেতা, বাংলাদেশে আমি একটা তথ্য চালাচ্ছি, আমার ইউনিয়নে 74 জন ইমাম,
মাত্র 14 জন ইমাম কুরবানি দিয়েছে, আর বাদ বাকি কুরবানি দিতে পারেনি। তাহলে এই মসজিদে 400 জন মুক্তাদি থাকে, চৌকিদারের থেকে আপার লেভেল পর্যন্ত বোনাস পায় সরকারি চাকরিজীবীরা। তা আপনি 400 জন মুক্তাদি এনার কাছে নামাজ পড়েন, 100 টাকা করে দিলে 40,000 টাকা বোনাস উঠবে। এটি ইমাম 20,000, মুয়াজ্জিন 20,000, ওই 10,000 টাকার খাসি কিনে আর 10,000 টাকার লাত্তার সীমায় বউ ছেলের কাপড় চুপুর কিনে এক সেজদা মাটির দিবি, মদিনার মাটির মতো সেজদা হবে। আপনি তা না করে বেতনক দিচ্ছেন না, আবার কুরবানি করিচ্ছে, ওই 40টা খাসি জব করছে করে 10 টাকার নোট, 20 টাকার নোট, 5 টাকার নোট জড়ো করে পকেটও দিচ্ছে। পকেট উচ্চ হয়ে গেছে, ওই মনে করছে বোধহয় 1002 টাকা পাচ্ছি, বাড়ির যা লাঠি লুট করলিয়া টাকা হলে পকেটের থেকে বার করে গুনতে গুনতে দেখে 80 টাকা। চিনি হলো 120 টাকা কেজি, কথা কন? চিনি 120 টাকা কেজি, আদা 50 টাকা পোয়া, 110 টাকা জিরা। ওর গলার দড়িতে মরা ছাড়া কোনো উপায় নেই। এগুলো বেতন দেয় ইমাম। আর সৌদি আরবের যে ইমাম, ওনাকে চেক হাতত দেওয়া হয় মাসের 1 তারিখের আগে। ওনাকে বলা হয় যে আপনার কত টাকা দরকার এই মাসে, লেখে আপনি নেন। আর আমার দেশে মসজিদগুলার 10 লাখ 20 লাখ টাকা ক্যাশ ক্যাপিটাল আছে, আর ইমামক করছে টাকা নেই হুজুর, কষ্ট করে নেন। টাকা কম দেওয়ার জন্য ওর ইমামতি জায়েজ হচ্ছে না। কারণ কি, ওনার স্ত্রী পর্দার নাই, বেটাকে টাকা দেওয়ার পারে না, লেখাপড়া শিখাতে পারে না, ওর বেটা ইয়াবা খাচ্ছে, পর্দা নেই, গান শুনিচ্ছে, ইউটিউবে ঢুকে দুনিয়ার অশ্লীল দেখিচ্ছে, আর ওই এটি ঘুঙ্গুতে আল্লাহু আকবার। কতক্ষণ? তাহলে এই ইমাম আমার একটা জ্ঞানে বাংলাদেশের মসজিদগুলার ইমামের কারণে, আমাদের কারণে আজকে ইসলামের এই দুর্গতি। ইমাম ঠিক, দুনিয়া ঠিক। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন জাতির ইমাম। যে ইমাম ইমামতি করার কারণে জেলখানায় বিষ পান করে মৃত্যুবরণ করানো হয়েছে, কথা ঠিক কিনা? তাহলে আমাকে বোঝেন, আপনার এই মসজিদ কমিটিকে আগে ভালো বানাতে হবে। তারই 1 নম্বর হলো আল্লাহর উপর ঈমান, 2 নম্বর হলো আখিরাতের প্রতি ঈমান ছাড়া একটা মানুষ ভালো হবে না। আর আখিরাতে যে ভালো আমল নিয়ে যাওয়া লাগবে, কোন আমল ভালো? ওয়াক্ত মতো নামাজ পড়া। 2 নম্বর বেররুল ওয়ালিদাইন। বেররুল কি? ওয়ালিদাইন। আচ্ছা, আপনাকে সানি খুতবার একটা প্রথমে বলিনি, অর্ধেকের মানে বলছি। ওয়া সুলতানু জিল্লুল্লাহ, এটা হলো হাদিসটা হলো রাষ্ট্রনীতি, আর একটা আয়াত আছে কোরআনের, এটা হলো সমাজনীতি। সুবহানাল্লাহ। যারা ইমাম সাহেব, কথাগুলো আপনি দিলের মধ্যে শুনবেন। আর মুক্তাদি যারা, আগামী শুক্রবার ইমামকে জিজ্ঞাসা করবেন, ভাই সমাজনীতি আর রাষ্ট্রনীতি এই দুটা বক্তব্য মসজিদে আমরা আজকে শুনবো। ওই ইমাম যদি পড়ে না আসে, তাহলে ওই আবার 7 দিন টাইম দিবি। আজকে মসজিদে একই কথা, সমাজনীতির কথা প্রতি জুম্মায় বলা হচ্ছে, অথচ বাপ বেটা মিল নাই। ভাই গুণক সম্পত্তি দিচ্ছে না, বেটাক মোট বাপে লেখে দিয়া বিটি করছে, মা তোর জন্য খালি দোয়া। তাহলে যত অন্যায় সব বন্ধ করতে হবে এই মসজিদ থেকে। এই জন্য আল্লাহ রসুল মসজিদের ইমাম হয়েছিলেন, আবু বকর ইমাম হোসেন, উমর ফারুক ইমাম হোসেন। মানে কি, সমাজ চালানোর আগে যোগ্যতা সম্পন্ন ইমাম তৈরি করতে হবে। কি কথা ঠিক কিনা? এখন আসুন, 2 নাম্বার গেল। 2 নাম্বার কি? উত্তম কাজের বেররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করতে হবে। কতক্ষণ? এখন এই সানি খুতবাত পড়া হচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এখন এই তাযাক্কারুন যখন কয়, আমাদের দেশের মুসল্লিরা তখনই খারাপ হয়। ওই মনে করছে এই তাযাক্কারুন এটাই বোধহয় দাঁড়ানোর আহ্বান। কি পাগলের বুঝরে কথাগণ। এটা হলো সবচেয়ে উত্তম জিকির, হলো ওই কাজগুলো। সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম কাজগুলি ওই কাজ। কি কাজ? 1 নাম্বার, আল্লাহ নিজে বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি। আল্লাহর আদেশ কি আমাদের মতো আদেশ?
হা হা হা, এই উম্মতে এই কথাগুলো হচ্ছে প্রতিদিন আরবি দিয়ে, কিন্তু ইমামকে অনুভূতি নাই, আমরা বলতে পারি না। আল্লাহ নিজে বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছি, আদেশ করতেছি কি, তোমরা ন্যায় কায়েম করো। সুবহানাল্লাহ। ইনসাফ ভিত্তিক সমাজে বিধিবিধান চালু করো, তোমরা আত্মীয়দের হক আদায় করো, তোমরা পিতামাতার খেদমত করো, তোমরা হারাম কাজ থেকে বিরত থাকো, নাফরমানির থেকে বিরত থাকো, ফায়সা কাজের থেকে বিরত থাকো, অশ্লীলতার ধারে কাছেও যেতে পারবে। এই কয় কাজগুলি করা হলো সবচেয়ে বড় জিকির। এই জিকির বাদ দিয়ে ওই চোখ মুজে জিকির শুরু করছে। এল এল কেউ কেউ জিকির করতে করতে বাঁশের মাথায় লেপে উঠেছে, কিন্তু ওই জেকের আর বিরোধিতা নাই, বরং রসুল বল, আল্লাহ যে জেকেরের কথা বলছেন, দুনিয়ার কোনো মানুষ, কোনো পিতা, কোনো ভাই যদি বোনক ফাঁকি দেয়, মেয়েক যদি ফাঁকি দেয়, কেউ যদি আত্মীয়র সাথে অসৎ ব্যবহার করে, আত্মীয়তা ছিন্ন করে, আল্লাহর ইজ্জতের কসম, হজরে আসওয়াদ পাথর যদি সে হৃদয়ঙ্গম করে, উদরস্থ করে, ওই ব্যক্তির একটা গুনাহ মাফ হবে না। এটা কোথার থেকে শিখতে হবে? মসজিদ থেকে, ইমামের কাছ থেকে। ইমাম এত মানুষের নামাজ পড়ে লাভ কি? এই যে কয়েকদিন হলে পানি হচ্ছে না, আমাকে বলে যে হুজুর এনা দোয়া করেন, হুজুর পানি যাতে হয়। আমি বললাম, পানি যদি তুমি এখন নাও, তাহলে সব মানুষ হাত তুলে কলে, আল্লাহ আমরা তোমার সব পক্ষ নিলাম, তুমি পানি দাও, 5 মিনিটও দেরি হবে না, পানি দিয়ে দিব। কিন্তু আপনি কি আল্লাহর পক্ষে আছেন? খালি মাথার টুপি এলে সাইনবোর্ড আছে, বাংলাদেশের 25% লোক আল্লাহর পক্ষে নাই। আপনি এখনই আজকে কোন যে আমরা আল্লাহ তোমার পক্ষ নিলাম, এর আজ পথে পথে পানি হয়ে দেবে, একবার আল ডুবে দিতে পারে। আল্লাহ খালি দেখতে চায় যে কে আমার পক্ষে, কে বিপক্ষে। নামাজটা বড় ফ্যাক্টর নয়, আগে আল্লাহর পক্ষ নিতে হবে। কিন্তু আপনি আমি কলিজা হাত দিয়ে বালিতে শুয়ে করবেন, আচ্ছা তাহলে আমি কোন পক্ষে কাজ করছি, কোন পক্ষে কাজ করলে আপনার গুনাহ মাফ হবে, কোন পক্ষে কাজ করলে গুনাহ মাফ হবে না। আসুন আবার রসুলের ওই হাদিসত হাফত যায়, কি আছে? আল্লাহ রাসূল বলছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। তারপরে কথা যে যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে, তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। এটা শুনলে তো, বুঝলে তো স্যালাইন করা লাগবে। দাড়ি জুব্বা টুপি সব আছে, কিন্তু নামাজ রোজা সব আছে, কিন্তু ন্যায়পরায়ণ শাসক কায়েম হোক, এর বিরোধিতা করার লোক বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে কয়েক হাজার কোটি আছে। তাহলে যে লোক আল্লাহর ন্যায় শাসক কায়েম করার জন্য বিরোধিতা করতেছি, আল্লাহর রসুল নিজে বলছেন, সেজন্য আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করে নামাজ রোজা হজ যাকাত যত ইসলামী অনুশাসনের সোয়াবের কাম আছে, এইগুলি করে কি আল্লাহ মাফ করবে? এই ভাই কতক্ষণ? তাহলে ইমামকে এই কথা বুঝাতে হবে যে বারে খুতবাতে এই কোনো পড়তেছি। এক ইমাম আজকে আমি একজনকে বলেছি, তো করছে হুজুর ওই কথা বলে চাকরি থাকবি, তোর চাকরি না তুই করলে বেঁচে খা, কি কতক্ষণ? এটা কি প্রচুর ওয়েটের কথা। এটা যারা আল্লাহর বিরোধিতা করবে, কারা? যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে, তারা আল্লাহর বিরোধিতা করলো। এটা কতখানি শক্তিশালী কথা। ওই জন্য আল্লাহ রসুলের সাথে হাতে হাত দিয়ে কালমা পড়ছে উমার ফারুক, এইমাত্র তরবারি নিয়ে কাল্লা কাট পেরাচ্ছে, সেই মানুষ ইমান এনে সাথে সাথে তরবারি রসুলের হাতে দিয়ে বলছে, হুজুর এই তরবারি কয়েক মিনিট আগে আপনার বিরুদ্ধে ছিল, এখন এই তরবারি আপনার ইসলামের বিরুদ্ধে যারা, তাদের পক্ষে কথা ঠিক কিনা? অনুরোধ করতেছি, এই কথা যদি ইমাম সাহেব আমরা বুঝাতে পারতাম, একটা লোকও ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা করতাম না। তাহলে এই বক্তৃতা এক ইমাম কি পুরা বাংলাদেশের দায়িত্ব নিবার পারবে? এখানে ইমাম কারা কারা আছে একটু হাত তোলেন তো। তারা জুমার খতিব, হাত তোলেন তো দেখে। জুমার খতিব কারা কারা? বাহ, ভালি আছে, মারহাবা। শোনেন, এটা এই কথাটা আপনি বাড়ির যাই খুদবার মেলে বুঝবেন যে কি রে এ সাংঘাতিক কথা। তোরে কোনো আবাদত কবুল হবে না। যার যে ব্যক্তি আবাদত কবুল করবে, যে সত্তা, যে শক্তি, যে সৃষ্টিকর্তা আমার কথা কবুল করবে, সেই সৃষ্টিকর্তার বিরোধিতা করে কিছু পাওয়া যাবে? আপনি মেয়ে বিয়ে দিয়েছেন,
বিটিক দৈনিক পিটিচ্ছেন আর ঘটক দিয়ে কয়া দিচ্ছেন তুমি বলে পালসার গাড়ি জামা দিবে চেয়েছিলে কতদিন কিনে দিবে ওই ঘটক ঠাচা ধরে পিটবি বদমাইশ আমার বিটিক দৈনিক পিটিচ্ছে তুই কিসের পালসার রে কতক্ষণ আমাকে অবস্থা আগে দেয় আমরা একদিকে আল্লাহর বিরোধিতা করছি আর একদিকে আল্লাহ তুই মাফ করে দে তো সাহস তো কম লয় রে তুই আমার বিরোধিতা করে তুই মাফ চাস কোন অধিকার রে কথা ঠিক কিনা এই হুজুর কথা কি হুজুর ব্যবসা হয়ে গেছে চোখ বড় বড় করছে যে কয় কি রে তাহলে ইমামের কত দায়িত্ব তাহলে আসুন এখন ইমামকে যদি সঠিক পদ্ধতিতে ইমামতি করতে হয় তাহলে মসজিদে চাকরি পাওয়ার পরেই আগে কমিটির ভাইবা নিতে হবে এখন কমিটিরা যদি এই কথা শোনে ওরা কবি তাহলে এখন আমাকে ইমাম নিয়োগ করতে গেলে আগে দেখা লাগবে কে আমাকে পক্ষে কথা কবি তাই সাথে তা কি রাখবো কতক্ষণ তাহলে 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আখিরাতের প্রতি ঈমান 2 নম্বর যারা নামাজ কায়েম করবে যাকাত আদায় করবে আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এই লোকগুলা ছাড়া মসজিদ কমিটিতে কেউই থাকতে পারবে না কার কথা আচ্ছা এইরকম লোক যদি কমিটির থাকে ইমাম বোতাম খুলে দেয়া আসল কথা বলবে আর ইমামতি করতে গিয়া অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ নাই কথা ঠিক কিনা দেশ চালাবে একজন ওই ভাবনা আমার নাই আমার ভাবনা এখান থেকে চরিত্রবান সৎ নেতৃত্ব তৈরি করে আমরা সমাজে প্রোডাকশন দেব কি আর আমাদের দেশের ইমামরা ভয় করে কয় এটা করলে তো চাকরি দেন কেন আমি কমিটির বাঁচাবো মুসল্লিক বাঁচাবো যে দেশ চালাচ্ছে চালাক কথা ঠিক কিনা আপনার বাড়ির সামনে দিয়ে বিশ্ব রোড হয়ে গেছে আপনারও তো টেনশন কে দেশ চালান এক জিনিস আর কোরআন বুঝান আর এক জিনিস এখন কোরআন বুঝাইতে পারছি না আমরা যার কারণে এখান থেকে নেতা তৈরি হচ্ছে না এই যে আমার বিপ্লব ভাই এনার হতে হবে মসজিদের সভাপতি ওনার সাথে একজন চৌকিদার যদি থাকে যে অমুক গ্রামে যাও তো তুমি ডাকে দাও আমি একটু জহরের সময় কথা বলবো মেম্বার ডাকলে আমার শাহিন ভাই ভিপি ভাই যদি একটা গ্রামত যা 2 জন পুলিশ লিয়া যা যদি ডাকে আসো কে কে নামাজি আছো মুসলমান তারা নামাজ পড়তে জুম্মাত আসো চেয়ারম্যান কথা বলবে 2 পুলিশ যদি উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে চাপ দেয় খালি বাড়ি বাড়ি ওযু না করে জুম্মার ঢুকবি কথা কন আর মুয়াজ্জিন আযান দিতে দিতে একটা মসজিদে বছরে 1825 বার আযান হচ্ছে এই মসজিদে 1825 বার আযান হয় এক বছরে 1825 বার আযান হয় মসজিদে মসজিদের কাছে যার বাড়ি এই জীবনে ফজরত আসে না কে তাহলে এই দায়িত্ব কে পালন করবে এটা তো ইমামকে বলতে হবে কে ভাই কথা ঠিক কিনা আর নামাজ কায়েম করতে গেলে আপনার ওই রকম নেতা তৈরি করা লাগবে কিরকম চলে যান কোরআন শরীফে সূরা আল হজের 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর জোরে কন্না মারহাবা আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মুসলমান যদি তুমি কোনো ভূখণ্ডের শাসনভার হাতে পাও প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যাও 4টি দফা চালু করবে 1 নম্বর নামাজের আইন 2 নম্বর যাকাতের আইন 3 নম্বর ন্যায়ের আদেশ 4th নম্বর উন্নয়নের নিষেধ এই 4টা দফা পৃথিবীর জমিনে কোন সরকার যদি চালু করে আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন নামাজ কায়েম করবি সরকার আর আমরা তো হাত পা ধরে সবাই জুম্মাত চলে জীবনে নামাজ হবে না যার কারণে বক্তার বেটা বেনামাজি ইমামের বেটা ডবল বেনামাজি মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি মোতাল্লির বেটা টিফুল বেনামাজি হাজির বেটা ওযুই জানে না সিস্টেম লাগবে তো আবার এই সিস্টেমটা কোনো রসুলের কাছ থেকে কথা ঠিক কিনা কোরআন শরীফে কতটা আয়াত আছে কেউ গুনে দেখেছেন শুনে শুনে আমিও আমার বাপুর থেকে শুনেছি 2-4 আয়াত কম বাড়া হতে পারে তবে কোরআন শরীফে যতগুলো আয়াত আছে এই আয়াতের ভেতরে একটা আয়াত হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা সুবহানাল্লাহ কয় আয়াত মাত্র একটা জান্নাতে যাওয়ার ফর্মুলা ওই এক আয়াতের সাথে
পুরো কোরআন এবং হাদিস সব অ্যাটাচ করা আছে। ধরে করেন আল্লাহু আকবার। আচ্ছা আপনারা এই যে খেজুরের রস দেখেছেন, খেজুরের রস জাল দেন না আপনারা? দেখবেন খেজুরের জল এই রস হচ্ছে সকাল থেকে 12:30 পর্যন্ত জাল দেয় আপনি এবং আপনার স্ত্রীরা। জাল দিতে দিতে যখন ওই গোড় একটু ঘন হয়ে আসে তখন ওই লাড়কি দিয়ে হোক ওরম দিয়ে হোক আলোক করে দেখে সুতো ছাড়লো নাকি, এই কথা কোন টাকা। তারপরে দেখবেন বলক উঠতে উঠতে এই কয়রার ধার দিয়ে না ময়লার লাগান জড়ো হয়। কি জড়ো হয়? এনা ময়লার লাগান সাদা সাদা জড়ো হয় না? এর কত দাম জানেন আপনি? ওগুনা পুট ছাড়া এক কয়রা গোড় দানা হবে না। ওই পুট করে কি, গোড় ঠান্ডা হওয়ার পর একটা ওই তালের গাছের ঢাকুর দিয়ে মাথা থেতো করে ওটা দিয়ে খালি ওই 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 পুটি খালি ফটাস ফটাস করে লাড়ে। দেখুন এইভাবে ঘটে, মানে কি ওই পুটের কাম এই পুরো কয়রা দানা বাড়াবি। আল্লাহু আকবার। তা আপনার কোরআন শরীফে যতগুলো আয়াত আছে তার ভেতরে একটা আয়াত হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা। ধরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো যারা জেনারেল শিক্ষিত লোক আছেন, যারা আলজাবরা করবেন, বীজগণিত করবেন, একটা ফর্মুলা নাই a+b² এই ফর্মুলা জানলে তাই বীজগণিত করে পারবেন। আর কেউ যদি পাটিগণিতের অঙ্ক করেন তাহলে আপনাকে পড়তে হবে নামতা। 1 1 1 2 2 4 3 3 9 3 4 12 4 5 20 6 6 36 7 7 49 28 66 9 9 81 9 10। এই নামতা না জানলে পাটিগণিত হবে না। a+b² ফর্মুলা না জানলে বীজগণিত করতে পারবো না। তাহলে আল্লাহ কছে যে তুমি এই ফর্মুলা না জানলে তুমি জান্নাতে যেতে পারবে না। সামান্য 50 গ্রাম ফুট দিয়ে যেরকম 10 কেজি গোড় দানা হয়, পুরো কোরআনের আমল আপনার মধ্যে তখনই আসবে যখন আপনার ভেতরে একটা আয়াতের ফর্মুলা হৃদয়ঙ্গম করতে পারবেন। হাজার হাজার শত শতবার পরে আপনাকে এটা বুঝতে হবে জান্নাতে যাওয়ার উপায় কি। ধরে কোন আল্লাহু আকবার। সেই ফর্মুলাটা কি আসুন আমরা আলোচনা করি। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এটা হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা। কিন্তু এই ফর্মুলা কেউ নাই। জান্নাতে যাওয়ার ফর্মুলার প্রথম কথা হলো আল্লাহ নিজে রসুলকে বলছেন, হে রসুল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন। কি বলে দেব? আপনি বলে দিন আপনার উম্মতরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে কি চায় তাহলে আপনি বলে দেন ফাত্তাবিউনি। আল্লাহ রসুল নিজে হাদিস বর্ণনা সাহাবাদের সামনে যখন বলেছেন তখন রসুল নিজেকে দেখিয়ে দিয়েছেন যে ফাত্তাবিউনি, তার মানে আল্লাহ যদি ভালোবাসতে চাও, তোমরা কি ভালোবাসতে চাও? তখন সাহাবারা হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে আমরা ভালোবাসতে চাই, কারণ কোরআনে আছে সামি'না ওয়া আতানা, আমরা যা শুনলাম মাথা পেতে নিলাম। আল্লাহু আকবার। এখানে যদি আমি আপনাদেরকে বলি ভাই আপনারা কারা কারা আল্লাহকে ভালোবাসতে চান, তারা হাত তোলেন। আপনাকে সবাই হাত তুলবেন না? হাত তুলবেন? আচ্ছা তাহলে তুলিচ্ছেন হাত। এখন আল্লাহ রসুল বলছেন যে ফাত্তাবিউনি, আল্লাহ ভালোবাসলে আমার অনুসরণ করো। এখানে দুটো কথা হচ্ছে বাংলাদেশে। এক শ্রেণীর আলেমেরা, এক শ্রেণীর মৌলবীরা বলতেছে তোমরা যে আল্লাহ ভালোবাসবার চাও নবী ভালোবাসো। কতক্ষণ? আচ্ছা ভালোবাসা আর অনুসরণ কি এক? ধরে কন আমি এই মসজিদে আসবো, বীরগ্রাম আমি চিনি না, তাহলে উমুর দিঘি থেকে আমার জিজ্ঞাসা করা লাগে ভাই বীরগ্রাম কোথায়? তখন ওই উমুর দিঘির একটা স্ট্যান্ডার্ড থেকে আমাকে একটা লোক বলিচ্ছে ভাই এই উত্তর দিকের সামনের স্ট্যান্ডই হলো বীরগ্রাম। এটা উনি আমাকে ভালোবাসার দিক নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে কুরবান ভাইয়ের গায়ের এই রাস্তা নেই একটা, এটি চুন্ডিবরের রাস্তা, ওটি আসে একটা লোক দেখি হুন্ডালি আসিচ্ছে, ভাই শোনেন তোরা ভাই এই বীরগ্রাম কোনটা? বলেছে হুজুর আমিও তো বীরগ্রাম যাবো, তাহলে আপনি আমার পাশে পাশে আসেন। তার মানে কি আমাকে অনুসরণ করে? এটা হচ্ছে অনুসরণ। আর উনি দেখাতেছেন এই দিক যান, এটা হচ্ছে ভালোবাসা। তাহলে অনুসরণ আর ভালোবাসা এক জিনিস। আল্লাহর নবীকে বলা হয়েছে যে তুমি বলো তারা যেন আপনার অনুসরণ করে। আল্লাহু আকবার।
তার রসুল যা করেছেন আমাকে অনুসরণ করতে হবে। কথা বলেন। কিন্তু দুঃখ এটাই, এ আয়াতের মানে কে কোনভাবে করছে, যাই দাঙ্গা করে কোলে গাওয়াতে আসল লাগবে না তাই সেইভাবে করছে। মুসল্লিরা শুনে সেই পাগল, সুবহানাল্লাহ। এই কথা কোন টাকা পাগড়ি দিচ্ছে, পাগড়ির একটা সুন্নত আছে, পাগড়ি রসুলের সুন্নত, কথা ঠিক কিনা? এই পাগড়ি ওহুদের যুদ্ধে, এই পাগড়ি ওহুদের যুদ্ধে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন জিবরাইল দিয়ে। এই পাগড়ি আমরা পাগড়ি দিই না ভাই। ওহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। এই ওহুদের যুদ্ধে জিবরাইল এসে ওই পাগড়ি বেহেশতি কাপড়ে না মাথার সামনে পিছে রসুলক দেখে দিয়ে গেছে যে পেছনে সহাত, মাথার চারিদিক ভালো করে পিছিন, ওই তরবারির আঘাতে গর্দান কাটে যাচ্ছে আর মাথা ফেটে যাচ্ছে, মাথা কেটে যাচ্ছে। আপনার সাহাবীরা এত শহীদ হয়ে যাচ্ছে, এইভাবে শহীদ হলে কাজ হবে না। অতএব আপনার সাহাবীদেরকে বাঁচতে হবে। অতএব এই পাগড়ি তাড়াতাড়ি পিছিয়ে নিয়ে বের করুন। কাপড়ের উপর কোপ দিলে কোনো কাটে না, কাটে। তে পাগড়ি যুদ্ধের ময়দানে এটা কায়েম হচ্ছে। এখন এসে এক বোতল গোড় খায়া শরবত খায় ওই পাগড়ি মাথা থেকে ঘুরিচ্ছে। কে মিষ্টি খা পাগড়ি দেওয়া যাবে, কিন্তু ইসলামের জন্য দাঁত ভাঙ্গে পাগড়ি বান্ধার সাহস থাকে না। কথা কন। এই পাগড়ি দিয়েছে ইমামতি টিকানের জন্য। ওই যে পাগড়ি দিয়া ইসলাম বিজয় হয় না, যে পাগড়ি দিয়া সমাজে নেতৃত্ব তৈরি হয় না, এটা আসল পাগড়ি নয়, এটা রসুলের পাগড়ি নয়, এটা রসুলের অনুসরণ নয়। কথা ঠিক কিনা? তাহলে রসুলের অনুসরণ আমাকে করতে হলে রসুলের পুরাটা অনুসরণ করতে হবে। এখন যদি বলি ভাই রসুলের সুন্নত কি কি, আপনারা বলতে পারবেন? বহু বলতে পারবেন, সুন্নত বলতে পারবেন না? এই যে দাড়ি দেও সুন্নত, টুপি সুন্নত, জুব্বা সুন্নত, পাঞ্জাবি সুন্নত, নখ কাটা সুন্নত, কত সুন্নত আছে না? কিন্তু 1 নম্বর সুন্নত কোনটা? কোন 1 নম্বর? একের 1 নাম্বার 1 কাঁথা পড়তে বসতে লাগলে তখন আপনি ওষুধের নাম শোনেন। কতক্ষণ কোন ধান লাগালে ফলন হবে সেটা শোনেন। কয়টা মিটার বাড়ি দিলে বিদ্যুতের বিল কম আসবে সেটা ভালো জানেন। কিন্তু আপনি যে কাতার জান্নাতে যাবে ওই কাতার কেমনি থাকবো এটা না জানার কারণই হলো বাংলাদেশের মুসল্লি দ্বারা জাহান্নামের দিকে আমরা চলে যাচ্ছি। কথা ঠিক কিনা? নামাজ পড়ার পরেও কোটি কোটি মানুষ জাহান্নামে যাব। কতক্ষণ? তাহলে আমার যে কথাগুলি আপনারা কি বেজার হচ্ছেন? আসুন না, ইমাম সাহেব যদি এই দায়িত্ব পালন না করে, আমার কথা যারা যারা শুনলেন ওই ইমামদেরকে সচেতন করতে হবে। কি রাজি আছেন? রাজি আছেন? ইমামকে নিয়ে বসবেন, মুয়াজ্জিনকে নিয়ে বসবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা নিজেরা বাঁচো জাহান্নামের আগুন থেকে, এবং আহলে বায়াত, বন্ধু বান্ধব, হামসায়া, গ্রামবাসী, এলাকার যত লোক আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর তুমি আপ্রাণ চেষ্টা করে যাও। ধরে আল্লাহু আকবার। আপনার ছেলের অসুস্থতা দেখা দিলে বগুড়া ছাড়লো না, রাজশাহী ছাড়লো না, ঢাকা ছাড়লো না, আপনি চেন্নাই নেওয়া যাওয়ার পরিকল্পনা করেন, করেন না? যে আপনার ছেলে তো আপনার দিয়ে ভালো হবে না, আর একজন ডাক্তার নিয়ে যাওয়া লাগবে। কতক্ষণ? এইরকম আলেমুখ নিয়ে যাওয়া লাগবে, এইরকম আলেমুখ নিয়ে আপনার বাড়ির চিকিৎসা করা লাগবে। বডির চিকিৎসার সময় আপ্রাণ চেষ্টা করেন, ইমানের চিকিৎসার সময় কেউ কয় না। আমরা যদি না যাও হুট দিয়ে কই, তখন আমার মোবাইল করে কয় বারে এটি কামে আসছে, আর ধরে নিয়ে যাও। কতক্ষণ একা? হ্যাঁ, কে দেশ চালাবি চালান, আমার আপত্তি নাই। দেশ একদম চালানি লাগবে। এই যে রাস্তা করেছে, এমন কোন সরকার আছে ইনকা পানির লাগান রাস্তা করে দিবি? আজ থেকে 100 বছর ব্যাগে 100 বছর সামনে এমন কোন প্রেসিডেন্ট এই বাংলার জমিনে আসবে না যে তাই ইনকে রাস্তা করে মানুষকে দেখাবে। আপনাকে বগুড়ার লোক যারা এই রেলগেটের এটি থেকে, এই শাকপালার কানিক থেকে যে ব্রিজগুলো হচ্ছে, ওভার ব্রিজ, এগুলো কি রে? ও বাইদুল কাদের, তুই বাঁচে থাক। কি কথা ঠিক কিনা? বাঁচে থাক। বাংলাদেশের মানুষ রাস্তা ঘুরে আরাম পাচ্ছে। এতগুলো কাম করলো, এতগুলো উন্নতি করলো যত সরকার, কিন্তু আরশের নিচে জায়গা পাওয়ার কোনো পয়েন্ট নাই। আর অথচ রসুল বলছেন আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ আরশের নিচে জায়গা পাবি।
এতগুলা উন্নতি করছে আলহামদুলিল্লাহ। খালি যে আইন করে, আজ থেকে নামাজ বাংলাদেশে কায়েম করা হলো, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, এক ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, যারা আজ থেকে নামাজ কাজা করবি আগামীকাল 8টার সময় সাধারণপুর থানার ওসির কাছে তাদের তালিকা দিয়ে দেন। আজ ফজরে আজানের সময় মাইকতে আজান দেওয়া হলে মুয়াজ্জিনই ওঠা লাগবে না, ওরা আগেই দৌড় মারবি। এটা হচ্ছে আল্লাহর আইন, এটা আল্লাহর আইন। আমরা এই কাজ করার জন্য একটা কথা কইবারে, এটা কি আমাদের অপরাধ? তোর কোনো অপরাধ কে বলে ভাই এটা কি অপরাধ? তাহলে আপনি কেন সামিল হচ্ছেন না সে কথা কোন? কি কথা ঠিক কিনা? আচ্ছা, এখানে কোনো পলিটিক্যাল কোনো কথা হলো? আমি কোরআন বুঝাচ্ছি, হাদিস বুঝাচ্ছি, খুতবা যা হয় তাই বুঝাচ্ছি, কথা ঠিক কিনা? কিন্তু আমাকে কিছু আলেম ওলামা মনে করে বক্তৃতা করে ওই হাসিনা গালাও ও বাইদুল গুদা করো তালি বোধ বিরাট ইমাম, এ নাও লয়। আমাদের মতো 1200 ইমামের যা শক্তি আছে, একটা বর্তমান সরকারের দ্বারা ওয়ার্ডের পর্যায়ে নেতা তার চেয়ে বেশি পাওয়ার তার কেন? কি কথা কোন টাকা? তাদের নেতৃত্ব করতে দেন, কিন্তু আপনি মসজিদ থেকে লোক রিক্রুট করেন, তৈরি করেন, কথা ঠিক কিনা? আমরা লোক তৈরি করা বাদ দিয়ে বেশি গাল গপ্প দেওয়া শিখেছি, কিরে বিপ্লব ভাই? যার কারণে সমাজের এই দুরবস্থা। আর শুন না, আজকের এই ইমাম মুয়াজ্জিন সমিতির যে আহ্বান, আজকের যে প্রোগ্রাম, আল্লাহ তাআলা যেন কবুল করেন, জোরে করে আল্লাহুম্মা আমিন, সবাই আল্লাহুম্মা আমিন। এই কমিটির যে বক্তব্য, আমি অনুরোধ করব এই সাধারণ মানুষগুলিকে নিয়ে যে কথাগুলি আমি বললাম, এই কথাগুলি ইমামদেরকে নিয়ে, মুয়াজ্জিনদেরকে নিয়ে বলা দরকার। যেরকম প্রাইমারি মাস্টারকে ক্লাস্টারের ট্রেনিং হয়, হাই স্কুলের মাস্টারদেরকে নিয়ে বিএড ট্রেনিং হয় না? তা আমাদের ইমামদেরকে নিয়ে একটা প্রশিক্ষণ হওয়া দরকার। সরকারিভাবে প্রশিক্ষণ হয়, কিন্তু এইভাবে হাতে কলমে করতে দেয় না, কথা ঠিক কিনা? আসুন না, আমরা আজকের এই পবিত্র আশুরার এই উদযাপনের দিনে, এই আশুরার মাসে আল্লাহ তাআলা মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মুসল্লিদের যে দায়িত্বের কথা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে শুনলাম, এটা যেন বাস্তবে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ যেন শক্তি দেয়, ধরে করেন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন সুবহানাল্লাহ।